তোমাদের সবাইকে দাদার ক্লাসরুমে স্বাগতম জানাই। ওয়েলকাম টু দাদার ক্লাসরুম। ক্লাস 9 অঙ্ক চ্যাপ্টার 16 অর্থাৎ বৃত্তের পরিধি, পেজ নাম্বার 227 পাবে। আমি এর যে এক্সারসাইজ রয়েছে পেজ নাম্বার তোমরা 231 পাবে। কোষে দেখি 16, এই কোষে দেখি 16-র 1-এর 1, 2, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার এবং 6 নাম্বার, এই কটাই অঙ্ক এই ভিডিওতে করব। এবং এর পাশাপাশি এই বৃত্তের পরিধি সংক্রান্ত যে থিওরি পার্টটা রয়েছে তার সুন্দর একটা কনসেপ্ট আমরা তৈরি করব। প্রথমত কনসেপ্ট রেডি করি, তারপরে চলো আমরা অঙ্কগুলো করি। বৃত্ত অর্থাৎ ইংলিশে যাকে আমরা বলি সার্কেল, এই হলো একটা বৃত্ত অর্থাৎ গোল একটা জিনিস, তাই না? আচ্ছা দেখো, এটা হচ্ছে একটা বৃত্ত। এই বৃত্তের এখানে হয় কি বলো তো, সেন্টার হয়, এটাকে বলা হয় কেন্দ্র বা সেন্টার। এই সেন্টার থেকে এই পর্যন্ত যে দাগটা দিচ্ছি এটাকে বলবো কি বলো তো, ব্যাসার্ধ, যেটা আমরা সাধারণত কী করব, আর দ্বারা প্রকাশ করব। এবার গল্পটা হচ্ছে, যদি আমরা এই একটা বৃত্ত অঙ্কন করি তাহলে এখান থেকে এই পর্যন্ত যে রেখাটা যাচ্ছে একে কিন্তু আবার আমরা বলবো ব্যাস। ওকে, তাহলে বুঝলাম যে একটা বৃত্তের এই যে সেন্টার আছে কেন্দ্র, এই কেন্দ্র থেকে এই পর্যন্ত অর্ধেকটাকে বলবো ব্যাসার্ধ, আবার এখান থেকে এই পর্যন্ত অর্ধেকটাকে বলবো কিন্তু ব্যাসার্ধ। তাহলে পরে একটা বিষয় কিন্তু ক্লিয়ারলি বুঝলাম যে এখান থেকে এই পর্যন্ত আর, আবার এখান থেকে এই পর্যন্ত কিন্তু আরেকটা আর, অর্থাৎ এখান থেকে এই ডিস্টেন্সটা, অর্থাৎ ব্যাস মানে কি বলতো, দুইটা আর, তাই না? অর্থাৎ এখানে একটা আর, এখানে একটা আর, তাহলে টোটাল দুটো আর দাঁড়াচ্ছে। তাহলে এখান থেকে যদি আমরা বলি কখনো কখনো যে ব্যাসার্ধ মানে কি বলবো, দেখো একদম টোটাল কনসেপ্ট বুঝবো। তাহলে ব্যাসার্ধ মানে কি, দেখো এখানে দুটো আর মানেই কিন্তু একটা ব্যাস, তাহলে বলতে পারি যে ব্যাসের অর্ধেক, তাই না? তাহলে ব্যাসকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তবেই কিন্তু আমাদের ব্যাসার্ধ পেয়ে যাচ্ছি, তাই কি না? দেখো এই যে এখান থেকে যদি তুমি চিন্তা করো, দেখো এই কনসেপ্টটা যদি আমি কাজে লাগাই তাহলে এখান থেকে কিন্তু আমরা এরকম বলতে পারি, দেখো ব্যাস বাই 2 সমান সমান কিন্তু আর, তাই কি না? দেখো এই দেখো ব্যাস বাই 2 সমান সমান কি পাচ্ছি আর এখানে তো ব্যাসার্ধ আমি আর লিখিয়ে দিলাম। তো এই গেল কিন্তু আমাদের বৃত্তের কিছু কনসেপ্ট। এবার দেখো এই যে বৃত্ত বা সার্কেলের তো একটা বাউন্ডারি হবে না, মানে কি বলতো, এই একটা বৃত্ত যে আমি তৈরি করছি, আমি যদি এটা ধরো কোনো একটা সুতা দিয়ে বানাই বা কোনো একটা লোহা দিয়েও বানাই, এটা বানাতে দেখো চারিদিকে আমরা এটা কী করতেছি, একটা প্রাচীরের মতো দিচ্ছি কিনা, একটা বাড়িতে যেরকম প্রাচীর থাকে, তাহলে এরকম একটা প্রাচীরের মতো বিষয় লক্ষ্য করো। এই যেগুলো কিন্তু বৃত্ত তৈরি করছে, সার্কেল তৈরি করছি, তাহলে এই যে দেখো সার্কেলের চারিদিকে যেটা বেড়া দিচ্ছি কিনা, এই বেড়ার পরিমাণটা কত, যেটাকে আমাদের বলা হয় কি বলতো, বৃত্তের পরিধি বলা হয়। পরিধি, যেটা আমরা যে ত্রিভুজে করতাম না পরিসীমা, তো সেই বিষয়টাই এখানে বৃত্তের ক্ষেত্রে পরিধি বলা হয়। এই বৃত্তের পরিধিটা কিন্তু একটা সুন্দর সূত্র রয়েছে, সেই সূত্রটা কি, 2πr। আচ্ছা, আর মানে তো বুঝে গেলাম যে এই আর মানে হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। এবার কথা হচ্ছে তাহলে পাই মানে কি, দেখো পাই মানে হলো 22/7। হ্যাঁ, এই পায়ের মানটা আমরা কিন্তু প্রথম চ্যাপ্টার ওই যে 1.1 বা 1.3-তে করেছিলাম, যে পায়ের একটা মান দেখেছিলাম, তো এই পায়ের মান কি 22/7। কনসেপ্ট ক্লিয়ার? তাহলে এই হলো আমাদের বৃত্তের পরিধির ফর্মুলা। এবার চলো এই বৃত্তটাকে আমরা অর্ধেক করি, অর্থাৎ অর্ধবৃত্ত। অর্ধবৃত্ত কি, ধরো একটা বাটি হয় না, সেরকম বাটির মতো এরকম একটা অর্ধবৃত্ত করলাম। এবার চিন্তা করো, 1 প্লেট চাউমিনের দাম যদি 100 টাকা হয় তাহলে হাফ প্লেটের দাম কত হবে? অবশ্যই সেটা 50 টাকা হয়ে যাবে, তাই না? হাফ প্লেটের কথা বলছি আমরা, তো অর্ধেকটা, তাই না? তাহলে এই যে দেখো এই টোটাল বৃত্তটার মান কত, 2πr, তাই তো? তাহলে এই যে দেখো এই অর্ধেক বৃত্তের যদি আমরা বলি অর্ধ পরিসীমা, তাহলে আমাদের কি আসবে, অর্ধ পরিসীমা বা অর্ধ পরিধি যদি বের করি, সেই অর্ধ পরিধি কী হবে, দেখো টোটালটা কত, 2, টোটালটা কত 2, তাহলে হাফ মানে কি, একটা মানে πr। কনসেপ্ট ক্লিয়ার? চলো আরেকবার বুঝি। দেখো টোটালটার মান কত, 2, তাহলে অর্ধেকটার মান কত হবে, 1। দেখো টোটালটার মান 2, তাহলে অর্ধেকটার মান হবে 1। এই যে কথাগুলো সেট করছি কিনা, এই কথাগুলো তোমার বিএসসি এমএসসি পর্যন্ত কাজে লাগবে, জানো? কারণ এই যে বৃত্ত, এই যে সার্কেল, এই যে স্পিয়ার, এই প্রপার্টিগুলো কিন্তু তুমি যাই পড়ো সায়েন্সের তোমার কিন্তু লাগবে। তো দেখো টোটাল কনসেপ্টটা কি দাঁড়াচ্ছে, দেখো টোটাল বৃত্তটা কত, 2, তাহলে অর্ধেকটা কত হবে, πr, শুধুমাত্র পাই হবে, তাহলে মানে 1 হবে, অর্থাৎ শুধুমাত্র πr হয়ে যাচ্ছে। এইবার গল্পটা হচ্ছে, যদি আমরা একটা অর্ধ চাকতি নিই তাহলে কি হবে, মানে অর্ধ চাকতির, হ্যাঁ, পরিধি। আচ্ছা, এটার আর একটা ভার্সন নাম আছে, কীরকম, অর্ধবৃত্তাকার। অর্ধবৃত্তাকার বলা হয় এটাকে। হ্যাঁ, দুটোর মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স আছে। হ্যাঁ, অর্ধবৃত্তাকার, এটার ক্ষেত্রে আমাদের দেখো এখানে সুন্দর করে কনসেপ্টটা বুঝি। দেখো এটা তো আসছে πr, এটা তো কোনো কনফিউশন নেই। তাহলে দেখো এই মুখটা আমি লাগিয়ে দেবো চাকতির ক্ষেত্রে, দেখো এই যে মুখটা লাগিয়ে দিলাম, তাহলে এখান থেকে এতটুকু কি আর, এখান থেকে এতটুকু কি আর, তাহলে এই টোটালটার মান কত, 2r, তাই কি না? তাহলে বেড়া দিতে তো আমাদের এটা πr তো লাগছে, অর্থাৎ এই πr তো লাগছে। এবার উপরেটাও তো বেড়া দিতে লাগবে, উপরেটা তো আর ফাঁকা যাবে না, তাহলে উপরেরটাও যদি আমরা বেড়া দেই, এটা কিন্তু বাটি না, হ্যাঁ বাটি না, জাস্ট উপরে একটা চাকতির মতো
বাস এই হচ্ছে বিষয়। তাহলে উপরেরটাও তো আমাকে দিতে লাগবে, তাহলে উপরটা বলতে এখানে একটা আর এখানে একটা, তাহলে টোটাল কত 2r হবে, তাই কি না? তাহলে টোটালটা কত যাচ্ছে দেখো, πr এর সাথে 2r আমরা যোগ করে দেবো, অর্থাৎ এই যে 2r এবং তার সঙ্গে কিন্তু πr যোগ করে দিলাম। এই তো গেল হচ্ছে আমাদের অর্ধবৃত্তাকার যে বৃত্ত আছে তার হচ্ছে কি বলতো পরিধি। তাহলে টোটাল চলো আমরা আরেকবার রিভিশন করে নেই থিওরি পার্টটা। একটা বৃত্ত বলতে সার্কেল গোল বোঝাচ্ছে, যেরকম সাইকেলের চাকা হতে পারে। তো ব্যাসার্ধটা কি এখান থেকে এই পর্যন্ত, যার মান ধরলাম হচ্ছে আর। এখানে ব্যাস বলতে কিরকম 2r, যেটা আমরা প্রমাণ করে দিলাম, এই যে এখানে কিন্তু প্রমাণও করে দিলাম যে কী করে সেটা r/2 হচ্ছে, মানে ব্যাসার্ধ যেটা আছে সেটা ব্যাস/2 সেটা প্রমাণ করলাম এখানে। হ্যাঁ, তারপরে বৃত্তগুলো দেখতে কিরকম হয়, এরকম গোল গোল হয়, তার চার সাইড দিয়ে এরকম একটা বেড়ার মতো আমরা চিন্তা করতে পারি। সেই বেড়াটার পরিমাণটা কত দিতে লাগবে, সেটা হচ্ছে 2πr দিতে লাগবে, যেরকম একটা বাড়িতে পাঁচিল যেরকম করি সেই পাঁচিলের টোটালটা। তো সেখানে যেখানে পায়ের মান হচ্ছে 22/7। এবার অর্ধবৃত্ত যদি বলে তাহলে অর্ধ পরিধিটা কত হবে, অর্ধ পরিধি বলতে হবে πr হবে। এবার অর্ধবৃত্তাকার চাকতি যদি বলি, অর্থাৎ এরকম যদি আমরা উপরে একটা অংশ নেই এবং বাকিটা যদি এরকম করে দিই, তাহলে এটার অংশটা হচ্ছে কি 2r নেব এবং এই টোটালটা যাবে কত, πr যাবে। এই দুটাকে আমরা যোগ করে দেবো, বাস আমাদের অর্ধবৃত্তাকারের পরিধি বেরিয়ে গেল। এই গেল যে টোটাল আমাদের থিওরি পার্ট। এই টোটালটা তুমি খাতার মধ্যে ফ্রেশ করে একটু লিখে নাও। আমি মনে করি যে যেহেতু তোমরা টপার লেভেলের স্টুডেন্ট, অঙ্ক লাভার বা ম্যাথ লাভার, তার জন্য অবশ্যই কিন্তু থিওরি সহ অঙ্ক করবে, তাহলে অঙ্কে একটা স্ট্রং বেস তৈরি করতে পারবে। চলো কমপ্লিট করো। আচ্ছা, নেক্সট পার্ট এটা আছে, এটা কমপ্লিট করবে। ওকে, আচ্ছা ভিডিও পজ করে নাও। হ্যাঁ, এবার আমরা চলো অঙ্ক স্টার্ট করে দিই। পেজ নাম্বার তুমি 231 বের করো। চলে আসছে দেখো, কোষে দেখি 16, একদম সোজা। আমার সাথে অঙ্ক করছো মানে তোমার কাছে সোজা মনেই হবে, আর আমি তোমাকে একদম সোজা করেই কনসেপ্ট ক্লিয়ার করে বোঝাবো। দেখো প্রথমত 1 নম্বরে বলছে নিচের ছবিগুলির পরিসীমা হিসাব করে লিখি। পরিসীমা বলতে ওই যে বেড়া, যেটা আমরা একটু আগে বুঝলাম না, বেড়া, সেই বেড়াটা। তো 1 নম্বরে বলেছে দেখো 8 মিটার, তার মানে এখান থেকে এই লেন্থটা আছে 8 মিটার। ওকে, তারপরে এখান থেকে দেখো যে এখান থেকে এই উপর পর্যন্ত আছে 4 মিটার, আর এখান থেকে এতটুকু আছে 5 মিটার। আবার দেখো এখান থেকে এতটুকু কিন্তু দেওয়া নাই, তার মানে দেখো এই মানটা পেলাম আমরা, এখান থেকে এইটুকু মান পেলাম, এই বেড়াটা নিলাম পেলাম, এই বেড়ার মানও পেলাম। তাহলে আমাদের কোন বেড়ার মানটা নাই, এটার মান কিন্তু নাই। আবার এখানে এমন একটা ছবির একটা ইঙ্গিত করে রাখছে, এটা একটা সার্কেল মনে হচ্ছে, মানে একটা বৃত্ত মনে হচ্ছে, তাও বৃত্তটা আবার অর্ধেকটা। দেখো এই যে অর্ধেকটা বৃত্ত, এইদিকে কিন্তু টোটালটা করেন, এরকম করলে হয়তো কমপ্লিট হতো, তো অর্ধেকটা বৃত্ত। আর এখান থেকে এইটুকু আবার দেখো আমাদের দৈর্ঘ্য নেই, এটা আবার বের করতে লাগবে। এটা কিন্তু ত্রিভুজের সেই প্রপার্টি, দেখো 4 নাম্বার চ্যাপ্টারে আমরা পড়ছিলাম না যে সমকোণী ত্রিভুজ, সেই সমকোণী ত্রিভুজের প্রপার্টি অনুসারে কোনটা হবে, দেখো এটা হবে অতিভুজ, এটা হবে ভূমি, এটা হবে কি বলতো উচ্চতা। তো প্রথমত আমাদের এই মানটা বের করতে হবে, তারপরে এই যে বৃত্তটা আছে এই অর্ধবৃত্তের আমাদের কি করতে হবে, পরিসীমাটা বের করতে হবে, তারপরে টোটালটাকে যোগ করে দেবো। চলো করে ফেলি। তাহলে কনসেপ্ট ক্লিয়ার তো? চলো আরেকবার বুঝছি আমি। দেখো এই মানটা দেওয়া আছে, এই মানটা দেওয়া আছে, তাহলে আমাদের মেন হচ্ছে এই মানটা বের করতে লাগবে, তাই তো? আর তার পাশাপাশি এই মানটা বের করবো। এবার সবগুলো মান যোগ করে দেবো, অর্থাৎ এটার থেকে শুরু করে এই টোটালটা মান বের করলে আমাদের এই বেড়ার মানটা বেরিয়ে যাবে। আচ্ছা, এটাকে যেন আমরা কি বললাম, এটাকে বললাম কি অতিভুজ, তাই তো? অতিভুজ বললাম। তো অতিভুজের ফর্মুলাটা আমরা কি লিখবো, অতিভুজ। দেখো অতিভুজ বলতে এখান থেকে এইটুকু, দেখো এখান থেকে এই টোটালটা কত বলো, এখান থেকে এই টোটালটা 8 মিটার, তাই কি না? দেখো এখান থেকে ভালো করে কনসেপ্ট বুঝো, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 8 মিটার, তাহলে এই পর্যন্তটা কত হবে, এই পর্যন্তটা, এই দেখো এখান থেকে এই পর্যন্ত আছে কত, 5 মিটার আছে। তাহলে এখান থেকে এই পর্যন্ত যদি ডিস্টেন্সটা আমরা বের করি, তাহলে আমাদের কত বেরোবে? চলো দেখো এখান থেকে এইটুকুর মান কত আছে, 5, এই যে এখান থেকে এতটুকু 5 আছে, তাহলে দেখো এটাও যা লেন্থ, এটাও তো তাই লেন্থ, তাই কি না? তাহলে এতটুকুর মানও তো 5 হবে, কোনো কনফিউশন নেই। আচ্ছা নাম দিয়ে দেই, এ দিয়ে দেই, এটার নাম দেই বি, এটার নাম দেই সি, এটার নাম দিয়ে দেই ডি, এটার নাম দেই ই, এটার নাম দেই এফ। ওকে, তাহলে দেখো আমাদের এই ক্ষেত্রে লক্ষ্য করো, এই দেখো এই যে দেখো বি থেকে সি পর্যন্ত এতটুকু কিন্তু 5। ওকে, তাহলে এইটুকুর মান কত হবে, অর্থাৎ এ বির মানটা কত হবে? তাহলে এই দেখো এখান থেকে এই পর্যন্ত মানটা কত আছে, 8, রাইট? এবার এর ক্ষেত্রে থেকে যদি এইটুকু বাদ দেয়, এইটুকু কত আছে, 5, তাহলে 5 বাদ দিয়ে দিলাম, এত কি হবে, মিটার, মিটার লিখে দিলাম। আচ্ছা তাহলে 8-এর থেকে 5 বিয়োগ করলে কত হবে, 3 মিটার। অর্থাৎ বুঝতে পারলাম যে এ বির মানটা কত আমাদের 3 মিটার, কোনো কনফিউশন নেই। এবার দেখো এই যে যেটা আছে এটা কি, এটা হচ্ছে 4 মিটার, এটা উচ্চতা। তো আমরা অতিভুজ কি জানি, যে অতিভুজের স্কোয়ার ইকুয়ালস আমরা জানি যে ভূমি স্কোয়ার প্লাস বলতে পারি কীরকম লম্ব স্কোয়ার, বা আমরা বলতে পারি যেরকম উচ্চতার স্কোয়ার, একটা বললেই হলো। তো দেখো এখানে ভূমি মানে কি, ভূমিটা কিন্তু বেস, এই যে এতটুকুর মান কত পেলাম, 3, এই যে 3 লিখে দিলাম। হ্যাঁ, তাহলে ভূমির জায়গা 3-এর স্কোয়ার লিখে দিলাম। এবার দেখো লম্ব স্কোয়ার মানে কি, এই দেখো এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে লম্ব, এই লম্বটা কত আছে, 4 আছে, লিখে দাও 4-এর স্কোয়ার। তাহলে দেখো 3 3 কত, 9, 4 4 কত, 16, তাই তো? এবার দেখো আমরা লিখবো অতিভুজ, অতিভুজ। এবার দেখো এটা কি আছে, স্কোয়ার আছে, স্কোয়ারটাকে যদি উঠিয়ে দিতে, তাহলে এদিকে আসলে কি হবে, রুট ওভার হয়ে যাবে, তাই তো? আচ্ছা স্কোয়ার এদিকে আসলে রুট ওভার, এটা তো কনসেপ্ট একদম ক্লিয়ার, তোমাদের প্রবলেম নেই।
এবার লক্ষ্য করে দেখো 9 আর 16 যোগ করলে কত হচ্ছে আমাদের 25, অর্থাৎ √25 হচ্ছে। আচ্ছা √25 মানে কি, দেখো 5 5 25, অর্থাৎ 5কে 5 দিয়ে গুণ করলে তবেই কিন্তু আমাদের 25 হচ্ছে, অর্থাৎ 25-এর মধ্যে কিন্তু 2টা 5 আছে। এবার অতিভুজ দেখো রুটের থেকে আমরা যখন বের করব, দেখো এই যে বর্গমূল, তাহলে এটা কি হয়ে যাবে, শুধু একটা 5, অর্থাৎ অতিভুজ বলতে আমরা পেলাম কত, পেয়ে গেলাম হচ্ছে 5। এবার দেখো কতটুকের মান 5, এটার মান আমরা পেয়ে গেলাম 5। কনসেপ্ট ক্লিয়ার তো? আচ্ছা, এবার বাকি পোর্শন আমাদের এটা চিন্তা করতে হবে। দেখো এটা কিন্তু একটা অর্ধবৃত্ত। আচ্ছা এখানে আমরা অঙ্কন করছি এরকম টাইপের ছবি, তো দেখো এই ডিস্টেন্সটা এখান থেকে এতটুকু যদি 4 হয় তাহলে এটাও কি হবে, 4 হবে। তাহলে এই টোটালটা, অর্থাৎ এখান থেকে এই ডিস্টেন্সটা কত আছে বলো তো, 4 আছে। তাহলে ব্যাসার্ধ বলতে অর্ধেকটা বোঝানো হয়, তাহলে এখানে ব্যাসার্ধ কত হবে, তাহলে ব্যাসার্ধ, তাই না, ব্যাসার্ধ আমাদের কত হবে, দেখো টোটালটা 4 ছিল, তাহলে 4কে কি করবো আমরা 2 দিয়ে ভাগ করব। দেখো ব্যাসার্ধ মানে কি, টোটালটা কত, দেখো এই টোটালটা হচ্ছে ব্যাস, অর্থাৎ আমার চলো লিখে দিচ্ছি ব্যাস মানে কত, 4, তাই কি না। ব্যাস যদি 4 হয় তাহলে ব্যাসার্ধ কত হবে, 4/2, অর্থাৎ কাটাকাটি করলে আমাদের 2 বেরোবে। অর্থাৎ এখান থেকে বলতে পারি যে ব্যাসার্ধ যেটা আমরা বলছি কি, ব্যাসার্ধ যেটাকে আমরা বলছি আর এর মান আসছে কত, 2 মিটার। অর্থাৎ এখান থেকে এই যে ডিস্টেন্সটা এখান থেকে এতটুকু, এটা হচ্ছে কি কত, 2 মিটার আমরা পেয়ে গেলাম। তাহলে ছবি কিন্তু একদম ক্লিয়ার কনসেপ্টে বুঝে গেলাম আমরা। এই প্রশ্নটা অবশ্যই সলভ করা উচিত। অনেক স্টুডেন্টে কি করে, এটা সলভ করে না, কিন্তু এর মধ্যে তোমার যে একটা ধারণা বা কনসেপ্ট সেটা কিন্তু একদম ক্লিয়ার করে ছেড়ে দেবে, কারণ অঙ্কটা অনেকটাই ঘোরানো পেঁচানো, তাই কি না। তাই অবশ্যই এই অঙ্কটা মাঝে মাঝে প্র্যাকটিস করবা। এই চ্যাপ্টারের কনসেপ্ট ক্লিয়ারের জন্য আমি মনে করি এই অঙ্কগুলো পারফেক্ট। ওকে, তাহলে আমরা এখানে কিন্তু ব্যাসার্ধ r=2 পেয়ে গেলাম। এইবার যদি বলি যে এই যে অর্ধবৃত্তাকার যেটা আছে তার পরিধিটা কত হবে, অর্থাৎ বৃত্তাকার অংশের পরিধি কত হবে, বৃত্তাকার অংশের পরিধি বা পরিসীমা বলতে পারি, তাই না। তাহলে লিখবো পরিসীমা বা পরিধি, তুমি যেটাই লেখো লিখতে পারো। তাহলে পরিসীমা ইকুয়ালস টু আমরা কি জানি, বৃত্তাকার অংশের, অর্থাৎ বৃত্তাকার অর্ধেকটার জন্য কি হয়, একটু আগে শিখলাম পাই আর হয়। তাহলে পাইয়ের মান কত, 22/7, আর আর এর মান কত, এখানে আর এর মান কিন্তু আমাদের আছে 2, তাই না। এবার দেখো 22-এর সাথে যদি আমরা 2 গুণ করি তাহলে 22 দুগুণে কত হবে, 44, 44/7 আমাদের হয়ে গেল। এবার আসছি মেনটাতে, অর্থাৎ মোট পরিসীমা। তো লিখবো মোট পরিসীমা, বাস অঙ্ক কিন্তু কমপ্লিটের দিকে আমাদের। মোট পরিসীমা। এইবার চলো আমরা ছবি দেখবো এবং কাউন্টিং করবো। এটা এতটুকুর মান কত, 5, তো লিখলাম 5। তারপরে দেখো এখান থেকে এই টোটালটার মান কত, 8, তো লিখে দেবো 8, মানে যা যা পেলাম সেটা সেটা লিখবো। দেখো এইটুকুর মান কত, 5, 5 লিখবো। এইটুকুর মান কত আমাদের 8, 8 প্লাস লিখবো। তারপরে দেখো এইটুকুর মান কত পাচ্ছি, 5, আবার দেখো একটা 5 লিখবো। কনসেপ্ট ক্লিয়ার। আর এইটুকু দেখো এই যে এটার মানটা কত, এটার মানটা কিন্তু আমাদের এসছে কত, 44/7। তাহলে আমরা টোটালটা কত পাচ্ছি, দেখো 5 পেলাম, 8 পেলাম, তারপরে 5 পেলাম, তারপর পেলাম কত, 44/7। এবার চলো যোগ করি আমরা, তাহলে 5 আর 5 10, 10 আর 8 কত হবে, 18, প্লাস হবে দেখো 44/7। এবার 7 দিয়ে যদি এটা গুণ করি আমাদের কত আসছে, দেখো 7 8 56, 6, 7 8 7 1 7, আর হচ্ছে কত 5, অর্থাৎ 12, 126 হচ্ছে, প্লাস হবে 44। এবার যদি যোগ করে দিই তাহলে 0 হচ্ছে, 6 আর 4 0, আর এদিকে দেখো 10-এর অর্থাৎ 1 থাকছে, 4 আর 2 কত হচ্ছে 6, আর হাতে রেখে 7, অর্থাৎ 170/7। এবার এটাকে যদি আমরা 170-কে 7 দিয়ে ভাগ করি তাহলে আমাদের কতবার যাচ্ছে, প্রথমে যাচ্ছে দেখো দুবার যাচ্ছে, দুবার গেলে কত হচ্ছে, 7 2 14, 3 0 যাচ্ছে, 4 বার দিচ্ছি, 4 বার দিলে আমাদের কত হবে, 28 হবে, থাকছে কত 2, অর্থাৎ এই দেখো এটা কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। অর্থাৎ পরিসীমাটা কত দাঁড়াচ্ছে, 24.2/7 মিটার। বাস এটাই কিন্তু আমাদের সলিউশন হয়ে গেল। এবার প্রথম থেকে লাস্ট পর্যন্ত অঙ্কটা ফ্রেশ করে খাতার মধ্যে লিখে ফেলো, আর মাঝে মাঝে অঙ্কটা প্র্যাকটিস করে নেবে। এখানে অনেকগুলো কনসেপ্ট কিন্তু আমরা ক্লিয়ার করলাম। হয়ে গেল এটা প্রথম অংশ। তারপরে এই যে বাকিটা ভিডিও পজ করো, লেখো। ওকে, রিল্যাক্সে থাকো। প্রত্যেকটা ভিডিওতে আমি লাস্টে তোমাদেরকে সময় দেবো, তখন সুন্দর করে ফ্রেশ করে লিখে নিবা। আর প্রথম থেকে কিন্তু মন দিয়ে বুঝবে, কারণ তুমি টপার লেভেলের স্টুডেন্ট, ম্যাথ লাভার, মানে তোমাকে অনেক দূর পর্যন্ত যেতে হবে, মানে অনেক হাই লেভেলের জায়গায় পৌঁছাতে হবে। তার জন্য তোমার প্রথম টার্গেট হবে কি বলতো, বেস রেডি করা, কনসেপ্ট রেডি করা। কনসেপ্টের জয় করা হয় সব জায়গায়। ওকে, হয়ে গেল। এরপরে আসছি নেক্সট প্রশ্ন 2 নম্বরে। দেখো বলছে যে এই দেখো ছবিটা, তাহলে 14 যোগ করব, এখানেও একটা 14, 3টা 14 যোগ করব। কিন্তু গল্পটা হচ্ছে এই দেখো এটা তো অর্ধবৃত্ত, তাহলে এই অর্ধবৃত্তের আমাদের একটা বেড়া, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত যে এলাকাটা আছে এই এলাকার কিন্তু আমাদের বেড়াটা, অর্থাৎ এই টোটালটার দৈর্ঘ্য কত সেটা কিন্তু বের করতে হবে। তাহলে এটা কত, এটা 14, কেন 14, এখান থেকে এতটুকু যদি 14 হয়
তাহলে এটাও 14 হবে। তাহলে দেখো 14 সাথে 14 যোগ করলাম 28, তার সঙ্গে 14 যোগ করলে কত হচ্ছে 42, অর্থাৎ 42 তো চলে এলো। কিন্তু এখান থেকে এতটুকুর মান কত? আবার এখানে হিন্স দেওয়া আছে যে ব্যাসার্ধটা কত আছে 7। তাহলে আমরা পাই আর সূত্রটা ইউজ করবো এখানে। ওকে চলো করে ফেলি। ওকে চলো করে ফেলি, অঙ্কটা দেখে নাও। তাহলে প্রথমতই চলো এই অংশ যেটা আছে, অর্থাৎ এই যে অংশটা আছে অর্ধবৃত্তাকার অংশ, এটার ব্যাসার্ধ 7, অর্থাৎ এখান থেকে বলতে পারি যে r = 7 সেমি। তাহলে এটার আমরা কি লিখবো বলো তো? এটার কি লিখবো? পরিধি, তাই না? অর্ধবৃত্তাকারের পরিধি, তাহলে লিখবো দেখো এর পরিধি, লিখবো যে পরিধি। তো 7 সেমি কি বলো তো? 7 সেমি ব্যাসার্ধের অর্ধ পরিধি, হ্যাঁ, ব্যাসার্ধের বৃত্তের। চলো লেখা ভাষা কমপ্লিট করলাম। তো লিখবো দেখো 7 সেমি ব্যাসার্ধের বৃত্তের অর্ধ পরিধি যেটা আছে সেটা কি হবে? আমরা জানি সেটা হবে পাই আর। তাহলে সেই পাই আরটা কি হবে? দেখো 22/7 ইন্টু লিখবো কি 7, তো কাটাকাটি করলে আমাদের কিন্তু শুধুমাত্র 22 সেমি বেরিয়ে গেল। ওকে, এবার লিখবো যে বেড়া দিতে দেখো মোট পরিসীমা, তো লিখবো পরিসীমা। আচ্ছা, এটা কিন্তু মোট লিখতে লাগবে, হ্যাঁ, চলো লিখলাম মোট পরিসীমা। তাহলে মোট পরিসীমা বলতে এটা কত? 14 লিখলাম। এই দেখো এটার সাথে এটা যোগ করতে হবে এবং এটা যোগ করতে হবে, তাহলে 14 + 14 + 14, অর্থাৎ 3টা 14 যোগ করতে হবে। তো এইভাবে যোগ করলাম এবং এখানে কিন্তু আমরা পেয়ে গেলাম কিন্তু 22 এই ক্যালকুলেশনটার মাধ্যমে। আচ্ছা, তাহলে এবার টোটালটা যোগ করে দেখো 4 আর 2 6, 6 কত আসছে আমাদের? এখানে আসছে 10, আর 4 কত হচ্ছে? 14 4, 2 আর 1 3, আর 1 4, 1 5, হাতের 1 6, অর্থাৎ 64 সেমি। বাস, এই ছিল একটা সিম্পল ম্যাথামেটিক্স। তো দেখো প্রথমত কি করলাম আমরা? এই যে এটা 14, এটা 14, এটা 14, এই 3টা 14 তো যোগ করবো, কিন্তু এই অর্ধেকটা বৃত্ত কিন্তু আমাদের বের করতে হবে। আর এই অর্ধবৃত্তের ক্ষেত্রে আর এর মান কত? 7 সেমি। তাহলে এর পরিধিটা কি? অর্ধবৃত্ত যেটা আছে তার জন্য কি হবে? এর মানটা হবে পাই আর। তো আর এর জায়গায় আমরা 7 বসালাম, 22 সেমি চলে আসলো। আর এই 22টার সাথে কিন্তু আমাদের দেখো তাহলে এই টোটালটা কত আসছে? 22। এই 22-এর সাথে এটা যোগ করব, এটা যোগ করব এবং এটা যোগ করব, সবগুলো যোগ করলে যেটা আসবে সেটাই কিন্তু আমাদের বেড়ার পরিমাণ চলে আসবে। এবার অঙ্কটা খাতার মধ্যে ফ্রেশ লিখে ফেলো। ওকে, ভিডিও পজ করো, লেখো। এবার আমরা চলে আসছি এই চ্যাপ্টারের ইজি অঙ্ক। 2 নম্বর প্রশ্ন দেখো বলেছে 35 মিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তাকার তারের রিং তৈরি করতে কত লম্বা তার নেব হিসাব করে লিখি। একেবারে সোজা অঙ্ক। দেখো 1-এর 1-2টা কঠিন ছিল, 1-এর 1-2 কঠিন ছিল, কিন্তু এরপরের অঙ্কগুলো প্রত্যেকটা অঙ্ক সোজা। তাহলে কি বলেছে দেখো 35 মিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট, অর্থাৎ এখানে আর এর মান কিন্তু 35। তো রিং অর্থাৎ বৃত্তাকার তারের রিংয়ের ব্যাসার্ধ, বৃত্তাকার তারের রিং এর ব্যাসার্ধ, তুমি এটা ডাইরেক্ট আর দ্বারাও প্রকাশ করতে পারো, কিন্তু একটু ভাষাতে লিখি। এটা আমাদের কোশ্চেনে দেওয়া আছে 35 মিটার। আচ্ছা চলো আমরা দেখে নেই। এই হচ্ছে একটা বড় বৃত্তাকার তার ছিল, মানে একটা লম্বা তার ছিল, হ্যাঁ। এই তারটাকে কী করলাম আমরা? বাঁকাইলাম, বাকি এগুলো কী করলাম? এরকম একটা বৃত্ত তৈরি করলাম। ওকে, এরকম একটা সার্কেল তৈরি করলাম, যার ক্ষেত্রে বলেছি যে এটার মান কত? এটা হচ্ছে আর, এবং এই আর এর মানটা কত? এটা হচ্ছে 35 মিটার। তাহলে কথা হচ্ছে এই বৃত্তটার টোটাল পরিসীমা কত হবে বা পরিধি টোটালটা কত হবে? তো লিখবো এই ক্ষেত্রে আমরা যে তারের রিংয়ের পরিধি, বৃত্তাকার তারের পরিধি, এটা কি হবে? 2 পাই আর হবে, তাই না? আচ্ছা 2 লিখবো, পাই মানে কত জানো? 22/7 আমরা জানি। আর এর মান কত? আর এর মান এখানে 35 দেওয়া আছে, লিখে দিলাম 35। এবার দেখো 5 7টা কত হয়? 35, তো এখানে 5 আসবে। তাহলে 2 দেখো 44, 22কে যদি আমরা 2 দিয়ে গুণ করি, 22 দুগুণে কত? 44, লিখে দিলাম 44। এই দেখো এখানে আছে 5। এবার দেখো 4 5-এ কত? 4 5-এ 20, 0 4 5-এ কত? 20 আর 2 22, অর্থাৎ 220 মিটার, তাই তো? এটা কিন্তু আমাদের সলিউশন চলে এলো। তো লাস্টে লিখবে দেখো বৃত্তাকার রিং তৈরি করতে 220 মিটার তার লাগবে। বাস, সলিউশন কমপ্লিট। অঙ্কটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত খাতার মধ্যে ফ্রেশ করে লিখে ফেলো। এটা প্রথম অংশ, ভিডিও পজ করো, তারপর এটা গেল লাস্ট অংশ, কমপ্লিট। চলে আসছে আমরা নেক্সট প্রশ্ন নাম্বার 3। বলেছে একটি ট্রেনের চাকার ব্যাসার্ধের দৈর্ঘ্য 0.35 মিটার, 1 মিনিটে চাকাটি 450 বার ঘুরলে ট্রেনটির গতিবেগ ঘন্টায় কত কিমি হবে হিসাব করে লিখি। এই তো গেল প্রশ্ন। এখানে দেখো ক্লিয়ারলি বলা হচ্ছে আর এর মান কিন্তু 0.3 মিটার, তাই কি না? 1 মিনিটে চাকাটি 450 বার ঘুরছে, 1 মিনিটে 450 বার ঘুরলে ট্রেনটির গতিবেগ ঘন্টায়, তার মানে 1 মিনিট। আচ্ছা 1 ঘন্টা মানে কি? দেখো এখানে যেহেতু ঘন্টার কথা বলেছে, এই দেখো ঘন্টার কথা বলেছে, তাহলে অবশ্যই ঘন্টা বের করতে হবে। এবার তুমি নিজে চিন্তা করো 1 ঘন্টা কয় মিনিট হয়? 60 মিনিট হয়। তাহলে 60 দিয়ে কিন্তু এটা যদি গুণ করে দিই তাহলে 1 ঘন্টায় কিন্তু ততবার ঘুরবে। আচ্ছা ওই যে গুণফলটা আসবে তার সঙ্গে কিন্তু এর পরিধি যেটা আছে সেটাতে গুণ করতে হবে, বাস
এই হলো অঙ্কের কনসেপ্ট। এবার তুমি তোমার মতো করো, আমি আমার মতো করি, আর অবশ্যই আমার সাথে কিন্তু মিলিয়ে নিবা। হ্যাঁ, অবশ্যই আমার সাথে প্র্যাকটিস করো। হ্যাঁ, তাহলে প্রথমতই আমরা লিখবো, দেখো এই যে ট্রেনের চাকার যে ব্যাসার্ধ, তার ব্যাসার্ধ দৈর্ঘ্য কত, লিখবো চাকার ব্যাসার্ধ। একদম দুর্ধর্ষ লেভেলের ভাষা দিতে হবে, কারণ টপার লেভেলের স্টুডেন্ট মানে খুব ভালো লিখতে হবে। দেখো ট্রেনের চাকার ব্যাসার্ধ আর ইকুয়ালস টু আমাদের লিখতে হবে 0.35 মিটার। ওকে, লিখলাম আমরা। আচ্ছা, এবার দেখো এই যে চাকা যে আছে, চাকার পরিধিটা আমাদের লিখতে হবে। তো লিখতে হবে দেখো চাকার পরিধি, চাকার পরিধি। তো পরিধি মানে কি আমরা জানি, সেটা হচ্ছে কি 2πr হয়, তাই কি না? তাহলে 2πr বলতে এই পার্টটা আমাদের দিতে হবে, দেখো 2 লিখবো। আর পাই বলতে, তো এখানে দেখো পাই বলতে আমাদের 22/7 বসাবো। আর দেখো আর এর মান 0.3 আছে, 0.35 আছে, বাস এটা এরকমভাবেই রেখে দেবো। কেন, পরবর্তীকালে আমাদের যদি কাটাকাটি করতে সুবিধা হয় আমরা তাই করব। দেখো এখন লিখতে পারি, দেখো 2 × 22/7, আর এই যে 35টা আছে, দেখো 0.35 আছে, এই পয়েন্টটা যদি উঠিয়ে দিই তাহলে পয়েন্টের পরে কটা সংখ্যা আছে, দুটো সংখ্যা, তার জন্য এখানে কিন্তু দুটো শূন্য, অর্থাৎ নিচে কিন্তু আমাদের 100 চলে আসবে। এই কনসেপ্ট ক্লিয়ার তো? এইবার আমাদের কোশ্চেনে দেখো বলছে যে ট্রেনটির ঘন্টায় গতিবেগ কত। দেখো ঘন্টায়, ট্রেনটির গতিবেগ ঘন্টায় কত সেটা বের করতে হবে। তো ট্রেনটির ঘন্টায় গতিবেগ বলতে আমরা কি লিখবো, দেখো 1 ঘন্টা মানে কি, 1 ঘন্টা মানে 60 মিনিট, তাহলে 60 গুণ করবো, রাইট। এবার দেখো এক ঘন্টায়, দেখো এখানে লক্ষ্য করো 1 মিনিটে কতবার ঘোরে, 450 বার ঘোরে, 450 বার। তো এখানে আমরা লিখবো 450। আর দেখো একবার ঘুরলে কতটা পরিধি হয়, মানে কতটা ডিস্টেন্স যাচ্ছে, এই ডিস্টেন্সটা। তো এই সংখ্যাটা কিন্তু আমরা এখানে গুণ করে দেবো। এই তো গেল অঙ্ক। একদম এই প্রসেসে করো, জিনিয়াস প্রসেস, একদম সেরো ভ্যালু দিবে, বলবে না সেই অঙ্ক করতে পারো। এবার দেখো 0 0 এই 0 এই 0 কাটলাম, তারপরে এই 0 এই 0 কাটা গেল, তারপরে দেখো 7 দিয়ে 5 7 35, এই দেখো কাটা গেল 5 7 35। এরপরে দেখো নিচে কিছুই নাই, তার উপরে আমাদের কি আছে, 6 আছে, 45 আছে, এখানে আছে দেখো, এই দেখো এখানে একটা সুন্দর আমরা সংকেত ইউজ করতে পারি। দেখো 2 আর 5, 2 আর 5কে যদি আমরা গুণ করি তাহলে 5 দুগুণে কত, 10 হচ্ছে, তাহলে 10 লিখে দিলাম, আর এখানে আসছে কত, 22। ওকে, আচ্ছা এবার চলো এই দুটো অংশকে গুণ করি, তাহলে দেখো 5 6 30 0, আর 4 6 24, 25 26 27, অর্থাৎ 270 হয়ে যাচ্ছে এখানে। আর এটা দেখো এই যে এই অংশ যেটা আছে 22কে যদি 10 দিয়ে গুণ করি তাহলে আমাদের কত হচ্ছে 220। আচ্ছা, এই দুটো অংশকে এখন আমাদের গুণ করতে হবে। তো দেখো 27, তাকে আমরা 22 দিয়ে গুণ করি, এই যে 0 রাখলাম না, 0 পরে আমরা অ্যাড করে দেবো। তো 7 2 14, 2 2 4, আর 1 5, এদিকে আসছে 7 2 14, তারপর 2 2 5 হয়ে গেল, এদিকে আসছে 4, 4 আর 5 কত হচ্ছে 9 দিলাম, এখানে আসছে 5, অর্থাৎ 594। এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, দুটো শূন্য অ্যাড করে দিলাম। এটা কি বলতো, মিটার পার ঘন্টা আসবে, এটা আমাদের ইউনিট আসবে, তাই কি না? আচ্ছা, এই যে মিটারটা আছে, এই মিটারটাকে যদি তখন আমরা কিলোমিটারে করি তাহলে কিন্তু আমাদেরকে 1000 দিয়ে ভাগ করতে হবে, তাই তো? দেখো 1 কিলোমিটার মানে কি, আমরা বলতে পারি 1000 মিটার, তাই তো? তাহলে 1000 দিয়ে অবশ্যই ভাগ করবো আমরা এখানে। তাহলে 1000 দিয়ে যদি ভাগ করি তাহলে আমাদের এটা কত আসছে, দেখো চলো তো আমাদের ভেঙেই করিয়ে দিচ্ছি। এটা ডিভাইডেড বাই লিখে দাও 1000, ওকে, এটা লিখে দাও কিমি, অর্থাৎ কিলোমিটার পার আওয়ার, এইভাবে লিখলাম। আচ্ছা দেখো এখন আমাদের কত আছে, দেখো 59.4 কিমি, হ্যাঁ, পার ঘন্টা, পাস, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। লাস্টের অনলাইন অ্যান্সার লিখবো, ট্রেনটির গতিবেগ কী লিখবো, 59.4 কিমি পার ঘন্টা। এবার প্রথম থেকে লাস্ট পর্যন্ত অঙ্কটা ফ্রেশ করে খাতার মধ্যে লিখে ফেলো। ওকে, হয়ে গেল। এরপরে আসছি নেক্সট পার্ট, এটা দেখে নাও, ফ্রেশ করে লিখে নাও। অঙ্ক কয়েকবার প্র্যাকটিস করবে, এগুলো ইজি অঙ্ক, তেমন কঠিন অঙ্ক নেই। এবার চলে আসছে আমরা নেক্সটে। দেখো 4 নাম্বার বলছে, আমোদপুর গ্রামের একটি বৃত্তাকার মাঠের ব্যাসার্ধের দৈর্ঘ্য 280 মিটার। খুব ভালো হোক। চৈতালি প্রতি ঘন্টায় 5.5 কিমি বেগে হেঁটে মাঠটি পরিক্রমা করতে চায়। পরিক্রমা বলতে কি বলতো, মাঠটি ঘুরতে চাচ্ছে, এটাকে বলা হচ্ছে পরিক্রমা। আচ্ছা, হিসাব করে দেখি মাঠটি একবার প্রদক্ষিণ করতে চৈতালির কত সময় লাগবে, সেটা চৈতালি বলতে পারবে। চলো আমরা আবার এক্ষেত্রে বের করি যে কতটা টাইম লাগবে। চলো ম্যাথামেটিক্সের সাহায্যে নেই। প্রথমত লিখবো, দেখো মাঠটির ব্যাসার্ধ এটা সমান সমান আর ইকুয়ালস টু 280 মিটার। আচ্ছা চলো আমরা একটা মাঠের ছবি আঁকি। এই মনে করো একটা গোল মাঠ আছে, হ্যাঁ, এর ব্যাসার্ধটা কি বলো তো, আর, যেটা হচ্ছে 280 মিটার, এই যে, অর্থাৎ আর ইকুয়ালস টু 280টা হলো। আর এখানে হচ্ছে কি চৈতালি আছে, ধরো এরকম কার্টুনের মতো দেখতে চৈতালি, এই হচ্ছে এর হাত, এই হচ্ছে এর পা, এ কী করতেছে, মাঠটাকে দৌড়াচ্ছে এরকম করে, এভাবে গ্রাউন্ড ট্রিপ করতেছে, হ্যাঁ।
ঠিক আছে, এই যে মাঠটা বন 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 করে ঘুরছে, অর্থাৎ একটা সার্কেল কমপ্লিট করলো, এরকম করে ঘুরলো। তো এই ক্ষেত্রে টোটাল, অর্থাৎ এখান থেকে যদি চৈতালি ঘোরা শুরু করে, ঘুরে আবার যদি এখানে আসে, তাহলে সে টোটাল কতটা ডিস্টেন্স যাচ্ছে, অর্থাৎ কত দূরত্ব যাচ্ছে এবং সেটা যেতে তার কত সময় লাগছে, এই হলো আমাদের ম্যাথমেটিক্স। কনসেপ্ট ক্লিয়ার তো? একদম সোজা অঙ্ক, একদম। চলো এবার আমরা সলভ করে ফেলি। তো লিখবো দেখো মাঠটির পরিধি একদম সোজা অঙ্ক, আমার সাথে অঙ্ক করছে মানে সব অঙ্ক সোজা লাগবে। দেখো মাঠটির পরিধি বলতে 2πr, এটা ফর্মুলা সবসময় লিখবা, তারপরে সলভ করবা, মান বসাবা। কারণ যদি খুব ভালো একটা নাম্বার পেতে চাও তাহলে কিন্তু এই ফর্মুলা কিন্তু তোমার অবশ্যই লিখতে হবে। দেখো 2 ইন্টু, অনেকে বলে না যে খাতার মধ্যে স্যার আমাকে ভেরি গুড লিখে দিল, বাস এই একটা ওয়ার্ডই তো অনেক বড় লাগে, তাই না? তো ব্যাপারটা হচ্ছে এই বিষয়টা পেতে গেলে না এরকম খাটবা, সূত্রটুত্রগুলো লিখে লিখে দেখিয়ে দিবা, তাহলে পরে তোমার বেসও ভালো হবে, একটা ভালো স্টুডেন্ট হতে পারবে, কনসেপ্টও ক্লিয়ার থাকবে। দেখো এখানে পায়ের মান কত আসছে 22/7 লিখে দিলাম, আর আর এর মান কত 280 লিখে দিলাম। এবার দেখো 4 7 28, দেখো 28কে 4 দিয়ে কাটলাম, এখানে শূন্য ছিল, এখানে বসিয়ে দিলাম। তাহলে এবার দেখো 22 আর এটাকে যদি গুণ করি, দেখো 22 দুগুণে কত 44, তার সঙ্গে আমরা 40 গুণ করব। আচ্ছা এটাকে যদি গুণ করি তাহলে আমাদের কত আসছে, দেখো 4 4 16 6, 4 4 16 1 17, অর্থাৎ 176, এইখানে শূন্য ছিল, বসিয়ে দিলাম। এত কি হবে মিটার, অর্থাৎ চৈতালি একবার দৌড় দিলে 1760 মিটার এক দৌড়ে কমপ্লিট করে। বুঝতে পারছো তো? দেখো কতটা দৌড়ালো, তাই না? এখানে বলছে দেখো 5.5 কিমি বলে একটা বিষয় আছে। তাহলে এই যে 5.5 কিলোমিটার যেটা আছে, এটাকে যদি আমরা মিটারে প্রকাশ করতে তাহলে কী করবো, 5.5 মাল্টিপাল বলবো 100, এটা কি বলবো, এত মিটার, মাল্টিপাল বলতে গুণ। তাহলে এটাকে যদি আমরা গুণ করে দিই তাহলে আমাদের কত আসছে, এখানে দেখো 5500 মিটার। তাহলে এই কনসেপ্টও রেডি হয়ে গেল আমাদের। এবার দেখো চৈতালি কী করছে, 550 মিটার পথ যাচ্ছে, লিখবো দেখো 550 মিটার যেতে সময় লাগে কতটা, 1 ঘন্টা। আচ্ছা 1 ঘন্টা মানে কি, দেখো লাগে কত, 1 ঘন্টা। আচ্ছা 1 ঘন্টা মানে কি আমাকে বলো, 60 মিনিট। তো ডাইরেক্ট 60 মিনিট লিখতে পারতাম, আমি দেখিয়ে দিলাম যে স্যার 1 ঘন্টা মানে 60 মিনিট। স্যার আমার থেকে কেন, তোমার থেকে কেন, সবার থেকে ভালো জানে, তাই না? অবশ্যই। তাহলে লিখবো, এটা দেখিয়ে দেবো যে আমার বিষয়টা এরকম থাকলো। তো লিখবো 1 মিটার যেতে সময় লাগে, তাহলে কী হবে দেখো 60 ডিভাইডেড বাই 5500, এত মিনিট, রাইট? এবার গল্পটা হচ্ছে আমাদের কত আছে, 1760। তো লিখবো এখানে দেখো 1760, একবারই, দুবার না, যাই হোক দুবার বলে ফেললাম, যাই হোক যেতে সময় লাগে 60 ইন্টু লিখবো 1760 ডিভাইডেড বাই লিখবো এই যে এটা, দেখো এই 0 0 ঘ্যাচাং, এই 0 0 ঘ্যাচাং, তাহলে উপরে নিচে আমাদের কাটাকাটি যাচ্ছে, 5 11 55। এবার 11 দিয়ে চলো এটাকে কাটি, তাহলে 11কে 11, তার মানে কি থাকছে 17 থেকে 11 গেলে এবার থাকছে হচ্ছে 6 মানে 66, 6 বার যাচ্ছে। তাহলে উপরে থাকছে আমাদের কত, 6 ইন্টু 16, নিচে থাকছে কত 5। এবার এটাকে যদি আমরা কাউন্টিং করি তাহলে 6 6 36, আর 6 1 6 7 8 9, অর্থাৎ 96/5। এবার এই 96/5কে চলো আমরা ভাগ করে ফেলি 5টা দিয়ে, তাই না? তাহলে প্রথমে যাচ্ছে কতবার, একবার গেল, 5 নামলো, 4 নামলো, 6 নামলো। এবার দেখো এর মধ্যে যাচ্ছে 9 বার দিলে কত যাচ্ছে, 45 থাকছে কত 1। এই দেখো তাহলে এখানে 1 পূর্ণ, দেখো 19 পূর্ণ 1/5, এত কি হচ্ছে মিনিট, রাইট তো? আচ্ছা এবার গল্পটা হচ্ছে যে 1/5 যেটা আছে, দেখো 1/5 মিনিট মানে কি হয়, চলো এটাও আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি একদম সোজা। এই মিনিট দেখো 1 মিনিট মানে কি, 1 মিনিট মানে তো দাদা 60 সেকেন্ড, তাহলে 60 দিয়ে গুণ করবো, এই দেখো সেকেন্ড, এইভাবে কিন্তু আমরা করবো। তাহলে দেখো 5কে যদি আমরা 60কে যদি 5 দিয়ে ভাগ করি তাহলে আমাদের কত হচ্ছে 5 12 60, অর্থাৎ 12 সেকেন্ড। তো এখান থেকে বুঝলাম আমরা যে 1/5 মিনিট সমান কি হলো, সেটা হলো দেখো 12 সেকেন্ড। একদম ইজি, কোনো প্রবলেম নেই এখানে। তাহলে এখন আমরা লিখতে পারি দেখো 19 মিনিট। আর এই যে 1/5 যেটা ছিল, সেই 1/5 কিন্তু আমরা এখানে দেখো কেটে কুটে বিভিন্নভাবে ক্যালকুলেশন করলাম, দূরবীন দিয়ে করে টোরে আমরা উত্তর কত পাচ্ছি দেখো 12 সেকেন্ড। তো লিখে দেবো 12 সেকেন্ড। বাস অ্যান্সার কমপ্লিট হয়ে গেল। অতএব আমরা লিখতে পারি যে মাঠটি প্রদক্ষিণ করতে বা পরিক্রমণ করতে চৈতালির সময় লাগছে 19 মিনিট 12 সেকেন্ড। তো এখানে ভাষাতে লিখলাম যে মাঠটি পরিক্রমণ করতে 19 মিনিট 12 সেকেন্ড সময় লাগবে। কমপ্লিট হয়ে গেল, একদম ডিটেলস বুঝে গেছি, দেখো কত সোজা মনে হলো। এবার প্রথম থেকে লাস্ট পর্যন্ত খাতার মধ্যে ফ্রেশ করে লিখে ফেলো, আর বাড়িতে একবার প্র্যাকটিস করে নিও, বাস। ওকে, কনসেপ্ট ক্লিয়ার, মানে এখন রাজত্ব করবে। এটা হয়ে গেল, নেক্সট পার্টে আসছি এটা। ওকে, নেক্সট এই পার্টটা, তারপর তো শেষ হয়ে গেল। ভিডিও পজ করছো তো? ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 5 মানে 5,
তথাগত একটি তামার তার আয়তাকারে বেঁকিয়েছে যার দৈর্ঘ্য 18 সেমি। আচ্ছা, খুব ভালো। এবং প্রস্থ 15 সেমি। আমি এই তামার তারটি বেঁকিয়ে বৃত্ত তৈরি করলাম। হ্যাঁ, ও আয়তাকার বানাইছে, আমি এখন বৃত্ত বানাবো। বাহ, বেশ ভালো, এটা একটা অঙ্ক হয়ে গেল। হিসাব করে এই বৃত্তাকার তামার তারটির ব্যাসার্ধের দৈর্ঘ্য লিখি। দেখো তো কত সুন্দর একটা ম্যাথামেটিক্স দিল, যে একজন একটা আয়তাকার ছবি বানাইছে, সেটা আমার হাতে পড়লো, আমি সেটাকে গোল করে রিং বানিয়ে দিলাম। তাহলে সেক্ষেত্রে রিংয়ের ক্ষেত্রে ব্যাসার্ধটা কত হবে? এই তো গেল ম্যাথামেটিক্স। তো দেখো, প্রথমত চলো আমরা ছবিটা আঁকি। এই হলো তথাগতর কি বলবো, তামার তারের এটা হচ্ছে সেমি, এটা হচ্ছে দৈর্ঘ্য, আর প্রস্থটা কত বলছে? 15 সেমি, মানে এটা হচ্ছে 15 সেমি আমি লিখলাম। আচ্ছা, এটা কি করলাম? এটা হচ্ছে তথাগত তৈরি করছিল। এবার এটা হচ্ছে কি, দেখো এটা হচ্ছে দৈর্ঘ্য, আসলে লিখেই দিই। এটা হচ্ছে কি বলো তো, প্রস্থ। অঙ্ক করবো তো একদম ডিটেলস বুঝবো, তাই না? একদম কনসেপ্ট ক্লিয়ার করেই অঙ্ক করবো। এবার কথা হচ্ছে যে এই যে তারটা ছিল, এই তারটা কী করলাম, আমার হাতে পড়লো, আমি একটু বদমাশি করলাম, কুড়োটোর সেটাকে কী করলাম, একটা এরকম রিং বানিয়ে দিলাম। ওকে, এবার গল্পটা হচ্ছে কি, এখানে কিসের গল্প? লক্ষ্য করো, তার তো ওইটাই আছে, তার তো আর বাড়ে নাই, বাড়ছে কি না, সেম তারই আছে, তার কমেও নাই বাড়েও নাই। এখানে আমি তারটা কী করলাম, তারটার আকারটা চেঞ্জ করে দিলাম। আগে ছিল একটা আয়তাকার, এখন সেটা বাকিটাকে একটা বৃত্ত বানিয়ে দিলাম। তো তার তো সেমই আছে, তাহলে তার পরিধি বা পরিসীমা কিন্তু সেমই থাকবে, পরিসীমা কিন্তু সেম থাকবে, অর্থাৎ একই থাকবে। এগুলো কিন্তু তোমার স্টার কোডিং ল্যাঙ্গুয়েজ লিখে দিলাম এখানে আমি। এইগুলো কিন্তু তোমার ব্রেনের কনসেপ্ট তৈরি করবে, এর ফলে কিন্তু তোমার ম্যাথমেটিক্স একটা স্ট্রং বেস তৈরি হবে, কারণ তার তো আমার একই আছে, তাহলে পরিসীমা একই থাকবে। কনসেপ্ট ক্লিয়ার তো? আচ্ছা দেখো, এখান থেকে এতটুকুর মানটাই কিন্তু বলবো যে ব্যাসার্ধ, এটার মান হচ্ছে আর এটার এই কোশ্চেনে, আচ্ছা দেখি তো কোশ্চেনে তাই কি বলছে, হিসাব করে দেখি বৃত্তাকার তামার তারটির ব্যাসার্ধ, অর্থাৎ এই আর এর মানটাই কিন্তু আমার চেয়েছে, সেই আর এর মানটা কত হবে। তো প্রথমতই আমরা যেটা করব সেটা হচ্ছে কি বলতো, এই যে আয়তাকার লিখবো, আয়তাকারের একবারে লিখে দিই, আয়তাকারের পরিসীমা। আচ্ছা, আয়তাকারের পরিসীমা কী হবে? দেখো দৈর্ঘ্য, আচ্ছা দৈর্ঘ্য প্লাস হবে প্রস্থ, এটাকে আবার আমরা 2 দিয়ে গুণ করব, তাই না? তাহলে আমাদের মনে আছে 2 দিয়ে গুণ করতে হতো, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে দেখো 2 লিখলাম, দৈর্ঘ্য মানে কত? 18, আর প্রস্থ মানে কি, এটা কিন্তু এক লাইনেও অঙ্কটা করা যায়, কিন্তু ভাই 3 নম্বরের প্রশ্ন যদি হয়, 4 নম্বরের প্রশ্ন হয়, তখন 1 লাইনার করলে স্যারও নাম্বার কেটে নেবে, তো একটু ভাষা দিয়ে লিখতে লাগবে, হ্যাঁ, বড় প্রশ্ন আকারে। তাহলে আমাদের দেখো এই যে 18 আর আছে কত? 15, তাহলে 15 33 হচ্ছে, তাই তো? তাহলে 2 ইন্টু 33, অর্থাৎ আমাদের এখানে আসছে কত? 66 এত মিটার। ওকে, এবার একটা সুন্দর লজিক দিতে হবে যে আয়তাকারের পরিসীমা সমান সমান বৃত্তের পরিধি। তো লিখবো দেখো বৃত্তের পরিধি, কারণ তার তো আমাদের সেমি আছে, দেখো পরিসীমা একই থাকবে, কারণ তার আমাদের সেমি আছে। তো বৃত্তের পরিধি সমান সমান লিখবো আয়তাকারের পরিসীমা। আচ্ছা, আয়তাকারের পরিসীমাটা কত আমাকে বলো? দেখো 66 মিটার আছে, 66 মিটার লিখে দিলাম। আচ্ছা, বৃত্তের পরিধি মানে কি ছিল? 2 পাই আর, তো 2 পাই আর লিখলাম, বাদে লিখবো দেখো 2 লিখবো। আচ্ছা, এই দেখো পাই মানে কি, 22/7 লিখে দেবো, আর এর মান জানি না, তার জন্য আরই রেখে দিলাম। তাহলে বাদে কেন, আর এর মান তো আমাদের বের করতে হবে। তাহলে দেখো 66 লিখবো, আর এই যে দেখো 22 বা 2 ইন্টু 22/7 আছে, এটা এইদিকে নিয়ে আসলে এই 7 বাটা কী করবো, এদিকে উপরে চলে যাবে, আর এই যে দেখো 2 ইন্টু 22 এটা কি হবে, নিচে চলে যাবে, বাস নিচে নিয়ে গেলাম, আর কিছুই না। এবার দেখো 2 দিয়ে যদি কাটাকাটি, দেখো 22 দিয়ে কাটাকাটি করে দেখো 22 3 22, দেখো 22 ইন্টু যদি আমরা 3 করি, 3/66 হয়, তাই কি না? 22কে 3 দিয়ে গুণ করলে, তো 3 দিয়ে কাটলে আমাদের এটা চলে আসছে। আচ্ছা, এরপরে দেখো 3 7 21, 21 লিখে দেবো, নিচে আসবে কত? 2, এই যে 2 লিখে দিলাম। এবার এই দেখো 21 টাকাকে যদি আমরা 2 ভাগ করি, অবশ্যই 10.5 টাকা আসবে, 10.5 টাকা, অর্থাৎ 10 টাকা 50 পয়সা। চলো আমরা তাও একবার করে দেখি, প্রথমত একবার দেবো, তাহলে আমাদের কত আসছে এখানে? আচ্ছা 10 বাড়ি দিয়ে দিই, 20 হয়ে যাক, তাহলে এখান থেকে আসতে 1 দশমিক নেব, 0 হয়ে যাবে, 5 হয়ে যাবে, তাহলে বাস এই তো গেল কনসেপ্ট, অর্থাৎ 10.5, তাই না? 10.5, তো লিখবো, এটা কিন্তু আমাদের উত্তর চলে আসলো, তো এত মিটার। তো লিখবো বৃত্তের ব্যাসার্ধ হবে সমান সমান লিখবো 10.5, কোশ্চেনে দেখি মিটার না সেমি আছে, সেমি আছে, তথাগত তার আর সেমি আছে, তাহলে সেমি লিখতে হবে, ভাগ্যিস দেখে ফেললাম, তো এত সেমি, তাহলে যেখানে যেখানে মিটার ছিল সেখানে আমি সেমি লিখে দিচ্ছি, তো 10.5 সেমি হয়ে গেল। ওকে, এবার চলো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত অঙ্কটা দেখে নাও। এটা ছিল প্রথম অংশ। ওকে, এটা সেমি, হ্যাঁ সেমি লিখে দিয়েছি, লিখে নিও, তাই হবে। আচ্ছা, তারপরে এই গেল বাকিটা, আর লাস্টের পার্টে আসছে আমাদের এটা, বাস অ্যান্সার কমপ্লিট। ও একটা অ্যান্সার লিখে দেওয়া বাকি ছিল, রেখে দিলাম। ওকে, চলে আসছি নেক্সট অঙ্ক 6 নম্বর।
একটি অর্ধবৃত্তাকার মাঠের পরিসীমা 108 মিটার হলে মাঠের ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখি। দেখো এটাও কিন্তু সোজা অঙ্ক, একদম সোজা। তাহলে দেখো একটা অর্ধবৃত্তাকার মাঠ বলতে এই হচ্ছে ব্যাস আর এই টোটালটা হচ্ছে, মানে এটা যদি একটা বৃত্ত হয় অর্ধবৃত্ত বলতে অর্ধেকটা হবে, মানে এই পোর্শনটার কথা বলছে, মানে এই পোর্শনটার এলাকাটা আমাদের বের করতে হবে। যে ঘিজিমিজি করে দিলাম, মানে যতটা ঘাস ছিল ঘাস আছে, এইটুকু ঘাস নাই, যাও। এবার ক্লিয়ার তো কনসেপ্ট, এতটুক। তার মানে বোঝা যাচ্ছে যে এই একটা বৃত্ত তার অর্ধেকটা, তার মানে বোঝা যাচ্ছে কি এই টোটালটার একটা মান পাবো, এটার মান কত পাবো, পাই আর পাবো, অর্ধ বলতে পাই আর পাবো। আর এই দেখো এখান থেকে এই পর্যন্তটা কি, এটা একটা আর এটা একটা আর, অর্থাৎ টোটালটা কিন্তু 2r, অর্থাৎ এই দুটোকে আমরা যোগ করে দেবো। তার মানে এর পরিসীমা কি আসবে, দেখো এর পরিধি যেটা আসবে সেই পরিধিটা আমরা লিখতে পারি, দেখো পাই আর প্লাস লিখবো 2r, এই টোটালটার জায়গায় আমরা আর এর মান বসাবো। তো এটা সমান সমান আমাদের 108 দেওয়া আছে, এখান থেকে আমরা আর এর যে মানটা যেটা বের করবো সেটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে, বাস। ওকে, কনসেপ্ট ক্লিয়ার তো? তার মানে এই যে এখান থেকে যে আর এর মানটা বের করছি, অর্থাৎ ব্যাসার্ধ বের করলাম, সেই ব্যাসার্ধ থেকে ব্যাস বের করবো, আমাদের কমপ্লিট অঙ্ক হয়ে যাবে। তো এটাই কিন্তু 6 নম্বরের কনসেপ্ট, এটা কিন্তু কনসেপ্ট বুঝলাম। এবার চলো আমরা অঙ্কটা খাতার মধ্যে সুন্দর করে সলিউশন নামিয়ে ফেলি। অঙ্ক বুঝলাম, এবার অঙ্ক নামাতে আমাদের টাইম লাগবে না, মেন হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। টপার লেভেলের পড়ো। এখান থেকে এই পর্যন্তটা টোটালটা কত দাঁড়াচ্ছে, এটা হচ্ছে কি 2r দাঁড়াচ্ছে, আর এই টোটালটা যেটা আছে এটা কি হচ্ছে, এটা পাই আর, তাই কি না? তাহলে বলতে পারি যে অর্ধ পরিসীমা পরিধি বলতে পারি, দেখো অর্ধবৃত্তাকার বলেছে না, অর্ধবৃত্তাকার মাঠের পরিসীমা বলেছে 108, তাই না? তো লিখবো অর্ধবৃত্তাকার মাঠের পরিসীমা, যেভাবে প্রশ্ন বলছে সেইভাবেই লিখবো। পরিসীমা সমান সমান আমরা কি লিখবো, এটা সমান সমান কত আছে বলো তো, আমাদের দেওয়া আছে 108। আচ্ছা কোশ্চেনে দেখি মিটার না সেমি আছে, মিটার আছে, তো মিটার লিখবো, মানে A to Z ফলো করব, এত মিটার লিখে ফেললাম। আচ্ছা পরিসীমা মানে কি, আমরা এখানে বের করলাম কি এই টোটালটার পরিসীমা কত দাঁড়াচ্ছে, দেখো এতটুকুর মান পাই আর, রাইট, আর উপরের এতটুকুর মান কত 2r, তো লিখবো 2r। এটা কিন্তু টোটাল আমাদের কি বলতো, টোটালটা কিন্তু আমাদের পরিসীমাটা। তাহলে এখানে লিখবো দেখো পাই আর প্লাস লিখবো 2r, এটাই গোস টু, দেখো আমাদের 108 আছে, তো বা দিয়ে লিখবো, আমাদের আরটা কমন নিতে পারি, তাহলে এখানে পাই থাকছে প্লাস থাকবে 2, এটাই গোস টু 108 হবে। বা দিয়ে লিখবো দেখো, এই দেখো আর লিখবো পাইয়ের মান কত 22/7 লিখে দাও, এখানে লেখো 2, এখানে লেখো 108, এখানে দিয়ে লেখো আর ইকুয়ালস টু, দেখো 7 দুগুণে কত 14, তাহলে 22 প্লাস 14 ডিভাইডেড বাই লিখবো 7 ইকুয়ালস টু লিখবো 108। এবার বা দিয়ে লিখবো দেখো আর এই যে, আচ্ছা 22 আর এই 14 যোগ করলে তো 36 হচ্ছে, 36/7 ইকুয়ালস টু দেখো আমাদের 108 আসছে। বা দিয়ে লিখবো দেখো আর ইকুয়ালস টু লিখবো 108, মাল্টিপাল সাইন লিখবো, দেখো এই 7টা উপরে চলে যাবে আর 36 সমান সমানের এদিকে কিন্তু নিচে চলে যাবে। এবার দেখো 3 দিয়ে যদি আমরা 36কে গুণ করি, 3 6 18, 3 3 9 হাতে 10, অর্থাৎ 3 দিয়ে গুণ করলে কিন্তু শেষ, অর্থাৎ 3 × 7 ইকুয়ালস টু আমাদের আসছে কত 21, আর এর 21 কি আছে মিটার হবে। আচ্ছা এবার কোশ্চেন চলো আর একবার দেখি যে কোশ্চেনে অ্যাকচুয়ালি আমাদের কী চেয়েছে। দেখো কোশ্চেনে চেয়েছে কি যে মাঠের ব্যাসের দৈর্ঘ্য, ব্যাসের মান কত, তো লিখবো দেখো মাঠের ব্যাস সমান সমান, আমরা কি জানি যে 2r হয়, তাই কি না? তো ব্যাসার্ধ যদি r হয় তাহলে ব্যাস কি হবে 2r, তাহলে 2 × 21, তাহলে 21 যোগনে কত হবে 42 এত মিটার, বাস এটাই কিন্তু আমাদের সলিউশন বেড়ে গেল। ওকে, চ্যাপ্টারের এতগুলোই করালাম কনসেপ্ট সহ, এরপরের দিনকে আরও কিছু অঙ্ক নিয়ে আসবো। তো চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিও কিন্তু বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, আর এই অঙ্কগুলো 2-1বার প্র্যাকটিস করে নিও, তাই হবে, কারণ খুবই সহজ অঙ্ক কিন্তু, কারণ আমাদের কনসেপ্ট কমপ্লিট হয়ে গেল, তাই না? ভিডিও পাস করো, লেখো। ওকে নেক্সট।